কোথায় চলে গেল আরবি? আরবি, এই আরবি, এটা আবার কে? এই তুমি কে? আরবিকে দেখেছো? দেখোনি? ছেলেটা যে কোথায় চলে গেল? আচ্ছা তাহলে তুমি কে? তার তোমার মুখের সামনে এটা কি? ও চিপস দিয়ে মুখ ঢেকে রেখেছো কি জন্য? কি হয়েছে কি দেখি তোমার মুখটা? এ দুষ্ট, এটা তো আরবি। দুষ্ট ধর, এই ধর দুষ্টকে, আমার সাথে মজা করা দেখাচ্ছি। আরবি, এই দেখো বাবা তোমার জন্য একটা বাটার বার এনেছে। হ্যাঁ, আরো আছে তো। হ্যাঁ, এই গরমে একটা জুস এনেছে। এই আরবি, আরে দাঁড়াও, এই দেখো একটা চকলেটও এনেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য এত কিছু কেন এনেছে জানো? তুমি যে কালকে ঠিক মতো লেখাপড়া করেছিলে, কান্না করনি, তাই বাবা এত কিছু এনেছে। তা প্রতিদিন লেখাপড়া করবে তো? মনে থাকবে? তাহলে এত কিছু পাবে। ধন্যবাদ বাবা। ধন্যবাদ বাবা, ঠিক আছে, বাবাকে বলে দেবো আসলে। কি যে গরম পড়েছে, এর মধ্যে আবার সবাই ঝাল খাবে। ঝাল খাওয়ার পাগল সবাই, তাই আর কি করব। মিষ্টি খাবার তো পছন্দ করেই না, ঠান্ডা খাবারও খাবে না, খাবে তেলে ভাজা মশলা মাখা খাবার। তাই আজকে বানাবো ডাল পুঁইশাকের বড়া। তো প্রথমে আমি এই ডালগুলো ব্লেন্ডার করে নেব। এখানে অনেকখানি ডাল নিয়েছি, তো এখানে ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এখানে বেশি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর একদিন যেন বানিয়ে খাওয়া যায়। তো আরবির বাবা কোনো শাক খেতেই চায় না, তো যখন আমি বড়া বানাই তখন যদি ঘরে কোনো শাক থাকে তাহলে আমি ওগুলোর সাথে কুচি করে দেওয়ার চেষ্টা করি। এটার মধ্যে কিন্তু অনেক রকমের পুষ্টি আছে, ডালেও পুষ্টি আছে, শাকেও পুষ্টি আছে। তো এই যে আমি এখানে ডালের মধ্যে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ একসাথে দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু ভালো করে মেখে পরে পুঁই শাকটা দিয়ে দেবো। সব কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। কষ্ট করে বানালে বসে বসে মিষ্টি করে খাওয়া যাবে। তো ঝাল খেতে কিন্তু আমারও ভালো লাগে। ঝাল ঝাল খাবার কে না পছন্দ করে, কিন্তু এই গরমে ঝাল বেশি না খাওয়াটাই ভালো। এখন এটা একসাথে ভালো করে মেখে নিয়েছি, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এখন এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর একদম ছোট ছোট করে ভাজতে বলবে সব সময়, বড়গুলো নাকি মচমচে হয় না তাই। আর মিষ্টি খাবার খেলে মনে হয় না যে কিছু খেয়েছি। ঝাল খাবার খেয়ে এক গ্লাস পানি খেলেই শান্তি, ঝালটা তো মুখে অনেকক্ষণ লেগে থাকে তাই। তো এই যে আমি কিন্তু এক পাশ উল্টে দিয়েছি, বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পুরো বাদামি কালার হয়ে গেছে, কালার এসেছে। তো সবার আগে আমি টেস্ট করে দেখব লবণ ঝাল সব ঠিক আছে কি না, না হলে আবার কথা শুনতে হবে আরবির বাবার কাছ থেকে। তো খেয়ে দেখলাম না, ভালোই হয়েছে।